বাংলাদেশি তরুণ তরুণীদের জন্য প্রেমের টানে ছুটে আছেন ভিনদেশিরা। এবারও এই তালিকা থেকে বাদ পড়েনি নাটোরের সদর উপজেলার খোলাবাড়িয়ার এলাকার আবু তাহেরের মেয়ে ফাতেমা। এই তরুণীর প্রেমে পড়ে ছুটে আছেন ভিনদেশি এক যুবক। বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল সেই প্রেমেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে উইচেটের মাধ্যমে 6 মাস আগে চীনের সাংহাই অঞ্চলের বাসিন্দা লিসি জাংয়ের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণী ফাতেমা। চীনায় এই যুবক ফাতেমার প্রেমে একেবারে মশগুল, তাই তিনি বিয়ে করবেন বলে ছুটে আছেন প্রেমিকের কাছে। গত বৃহস্পতিবার লিসি জাং প্রেমিকার বাড়িতে আসেন। ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন আলী। যেটা আমরা চ্যাটিং এর মাধ্যমে পরিচিত হয়েছি আজ থেকে 6 মাস আগে তো উঠছি। আর পরিকল্পনা হচ্ছে সে বিয়ে করে আমাকে নিয়ে যাবে আর আমিও তার সাথে যাব। সেই দিন সন্ধ্যায় পারিবারিকভাবে ফাতেমা এবং আলীর বিবাহ সম্পন্ন হয়। এতে বিবাহের দেনমোহর ধার্য করা হয় 7 লাখ টাকা। এরপর রোববার আদালতে করা হয় বিয়ের রেজিস্ট্রি। নবই দম্পতিকে দেখতে ছুটে আসেন প্রতিবেশীরাও। বহু লোক এসে ভিড় করে তাদের এক নজর দেখে যান। নবদম্পতিকে দেখতে তাদের বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরাও। শুনতেছি আমরাও আসলাম মিয়া সালপাল বহু লোক আজকে 3 দিন ধরে বাড়িতে বহু লোক আইসি খালি দেখে যাচ্ছে, গল্প টল্প করতেছে। ভালো লাগছে। এখন ওরা ভালো থাকলে আমারটাই ভালো লাগবে, ওরা সুখে থাকুক সেটাই কামনা চাই। উকিল সামনে নিয়ে আমরা তাকে মুসলমান আবার কালমা পড়াই আবার তাকে মুসলমান আমাদের মতে আমরা বানাইলে তারপরে সেখানে নিজে আমি বিয়ে পড়াইছি। ওখানে কাজী ছিল, কাজী বলে যে আপনি বিয়ে পড়াই দেন, পর আমি নিজে বিয়ে পড়ার। নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়ার বড়বাড়িয়া এলাকার আবু তাহেরের মেয়ে ফাতেমা পড়াশোনা করছেন নবাব সিরাজউদ্দৌলা কলেজে ইসলামী ইতিহাস বিভাগের 3য় বর্ষে। অন্যদিকে চীনা নাগরিক লিসি জাং পেশায় একজন চিকিৎসক। সময় সংবাদ, নাটোর।